এক কাপ চায়ে আমি তোমাকে চাই। হ্যাঁ, ঠিক ধরেছো বন্ধুরা, এক কাপ চায় আমি সত্যি তোমাদেরকেই চাই। তো যাই হোক, গুড মর্নিং। আমি অনন্যা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম তোমাদের সাথে চা নিয়ে। তো কার কার ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর প্রথমেই বলে দিই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি ঘুম থেকে উঠেই ভাত আমার হয়ে গেছে অলরেডি, যেটা মানে আমার ডেলি রুটিন, আমার ভাত হয়ে গেছে। এবার আমি আরেকদিকে চা করলাম, কারণ আমার বড় ঘুম থেকে উঠে বাথরুমে গেছে, গিয়ে ফ্রেশ হয়ে আমাকে বললো যে চা করো। আমি চা করে নিলাম। চা করে নেওয়ার পরে মনে হলো যে না, সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করি। তো যাই হোক, চা করার পরে দেখো 4টে কাপে আমি ঢেলে নিয়েছি। এবার 4টে কাপে কেন ঢেলেছি তোমাদের প্রশ্ন জাগতেই পারে যে দিদিভাই তোমরা তো বলো তোমরা দুজনা, তাহলে 4টে কাপ কেন? হ্যাঁ, সব বলবো, শুধু ভিডিওটা দেখতে থাকো। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে এইটুকুই চাইবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও একটা প্রশ্ন জাগতে পারে যে দিদিভাই তোমাদের 3টে কাপে একই রকম চা, তাহলে একটা কাপে কম কেন? সেটাও বলবো। চলো দেখতে থাকো, তবে বুঝতে পারবা। হ্যাঁ, এটা হচ্ছে আমার ভাই। ও না চা খেতে মানে ভালোবাসে না, কিন্তু আমরা খাচ্ছি সেহেতু সেজন্যও খায়। ওটা হচ্ছে আমার বোনও। ও আমার কাছে পড়তে এসেছে আবার আমরা চা খাচ্ছি, না দিলে তো হয় না। তো ও চা খাচ্ছে আর আমার বর তো খাচ্ছেই। আর দেখো আমিও চা খাচ্ছি একটু ভাব দেখিয়ে তোমাদের সামনে। কিছু মনে করো না, একটু জাস্ট তোমাদের সামনে মনে হলো যে না, ক্যামেরাটা অন করে একটু চা খায়। শুধু আমি একলা খাচ্ছি না, সবাই মিলে খাচ্ছি, সেজন্য ক্যামেরাটা অন করলাম। এ দেখো আমার বর আমার পাশেই বসে আছে। আমি না ওকে বলছি দেখো তোমার চুলটা না কেমন এলোথেলো হয়ে আছে। ও বলছে কই না তো, চুল তো ঠিকই আছে, এলোথেলো কোথায়? আমার কথা বিশ্বাস করছে না। আমি আর কিছু বললাম না। তো যাই হোক, আমার বর গেছে জল আনতে, আমি সেই সুযোগে পড়াতে বসে গেলাম। আমি ওকে অঙ্ক বোঝাচ্ছি। আচ্ছা, কে কে বলো তো বর্গমূল অঙ্ক পারো না? আমিও যদিও পারি না, তো একটু একটু পারি। আমার কাছে যে বোনটা পড়তে এসেছে ও না একটু বর্গমূল পারে না। কতবার যে একটা অঙ্ক আমি 1 ঘন্টা ধরে শিখিয়েছি, তাও ও পাচ্ছে না। তো কি করব, রাগ করে আমি বললাম যে নে, আমিই করে দিচ্ছি। তো আমি অঙ্কটা করে দিলাম। আর এই যে আমার বরের খাওয়া দাওয়া কমপ্লিট, ও এখন দোকান যাবে। জানো তো, প্রত্যেকদিন ডেলি একটা রুটিন। ওর বোন ওকে না যেতে দেয় না দোকানে, বলে কি তার দ্বারা দ্বারা তো যেতে হবে না, মানে এরকম করে। আর তোমরা বলো দোকান না গেলে তো হবে না, না আমাদের মানে দিন আনা দিন খাওয়া সংসারে তো ডেলি কাজ করতেই হবে। তো দেখো, দাদা যাচ্ছে, বোন আবার কী করছে, দাদার হেলমেট ঠিক করে দিচ্ছে। কিন্তু ওই যে দাদাও সেরকম হেলমেটের কাজটা নামালো না। তো আমাকে বললো আসছি বলে বেরিয়ে গেল, কিন্তু যে বোন আর যেতে দিচ্ছে না, বলছে দাঁড়া দাঁড়া। আবার ওকে বলছে এই দেখ তোর গাড়ির ব্রেক নেই। আমি বললাম ঠিক ব্রেক আছে, তুই ছাড়। তো ওই দেখো বেরিয়ে গেল, ওই যে আমার সামনে কেলটে পড়ে গেছে, দেখছো, ওই যে চলে গেল। তো আমাকে বললো আসছি বলে বেরিয়ে গেল। আমাকে বললো আমি কিন্তু 4টের মধ্যে বাড়ি ঢুকবো। তোমাদের দাদা চলে গেল দোকানে। এবার আমি একটু পড়িয়ে নিয়ে দিচ্ছি। পড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব রান্নার কাছে। কি করব বুঝতে পারছি না, দেখি। এবার চলে আসলাম তোমাদের সাথে। তো এখন আমার পড়ানো হয়ে গেছে, এবার আমি যাব রান্নার কাজে। আমার বর চলে গেল, এদিকে আমার ভাত করা হয়ে গেছে, কিন্তু খেয়ে যায়নি, টাইম ছিল না বলে। তো দেখি এখন কি কি রান্না করতে হবে। অঙ্ক তো করলো, পড়তে আসলে যে বৌদি একটু পড়িয়ে দাও, সে একটু পড়িয়ে দিলাম। এবার অঙ্ক তো ওর করা হয়ে গেছে, এবার আমি রান্না করব। কিন্তু কি রান্না করবো না বুঝতে পারছি না। আজকে মঙ্গলবার, তোমাদের নিরামিষ। দেখা যাক ঘরে কি কি আছে সবজি, সেই হিসেবে রান্না করা যাক। সবজি এলাকাকে এসেছিলো তো কিছু সেই রকম পেলাম না, সেই কারণের জন্য ঘরে লঙ্কা ছিল না, নিলাম কাঁচা লঙ্কা, এই যে কুমড়োর ডাঁটা, আর নিয়েছি বেগুন। আলু তো ঘরে রয়েছেই, কিন্তু শুধু এই দিয়ে তো আর রান্না করা যাবে না। এই দুটো জিনিস দিয়ে একটু দোকানে যেতে হবে। তো দেখি দোকানে থেকে কি আনা যায়, এসে কথা বলছি। এই যে দোকানে গেছিলাম, দোকান থেকে আসলাম, দোকানে গিয়ে এনেছি মটর ডাল। কী রান্না করো বুঝতে পারছি না। সেটা মটর ডাল আনলাম, ভিজিয়ে রাখি, একটু কিছুক্ষণ পরে বড়া করে এই ডাঁটাতেও দেওয়া যাবে, আবার একটু আলু দিয়ে ঝোলও করা যাবে। আর নিয়ে আসলাম আদা, ঘরে আদা ছিল না। আমাদের মাসকাবাড়ি বাজার শেষ, তো আবার মাস না পড়লে যাওয়া যাবে না, যায় না, সে জন্যে আগে তাই ডালটা ভিজিয়ে রাখি। ডাল ভেজানো কমপ্লিট। এবার এটা ঘন্টাখানিক মতো একটু ভিজতে দেবো, ততক্ষণ ডালটা ভিজুক, আমি সবজিগুলো কেটে নিই আর ঘরে যে সমস্ত কাজ আছে সব কাজগুলো গুছিয়ে নিই। কুমড়োর ডাঁটাটা আমি না ভালো করে ছুলে নেব, কারণ তোমার কুমড়োর ডাঁটার যে খোসাটা থাকে না, সেই খোসাটা মুখে না বাঁধে। আর আমি পাতা নিচ্ছি, কারণ জালি পাতা ছিল, তো ভাবলাম ফেলে দেবো কেন বলো তো, খাওয়া জিনিসটা নষ্ট করা ভালো না, সেজন্য নিয়ে নিয়েছি। আর বেগুন কাটছি, জানো তো একটা মানে খারাপ খবর কি বলো তো, বেগুন যখন নিলাম কাকু বলে বেগুনটা খুব ভালো হবে, কিন্তু বেগুন কেটে দেখি পুরো পোকা।
এবার আমি তাই ভাবছি যে কাকু আসুক আমি বলবো। আর ঘরে কটা শিম শুকিয়ে যাচ্ছিলো, তোমার দাদা না এমনি শিম চচ্চড়ি করলে খায় না, সে কারণের জন্য বললাম যে যদি ডাঁটার মধ্যে দিয়ে ওরা খেয়ে নেবে, সে কারণে আমি শিম চচ্চড়ি মানে শিমটা কেটে ডাঁটার মধ্যে দেবো। আর কাটছি আলু, আলু আমি না 2 রকমভাবে কাটবো, একটা ছোটো ছোটো, একটা একটু ডুমডুম করে কাটবো। ছোটো ছোটোটা হবে তোমার ডাঁটার মধ্যে, আর ডুমডুমটা হবে বললাম তো ডাল দিয়ে বড়া করবো, সেই কারণের জন্য 2 রকমভাবে আলু কেটে নেব। আর আমি নিচ্ছি আদা, আদাটা একটু বেশি করেই কাটবো। কেন বলো তো? কারণ আদা আমার লাগবে, আমার 2 রকম তরকারিতে আমার আদা লাগবে, সেই কারণের জন্য আমি আদাটা বেশি করেই কাটবো। আর আরেকটা কথা, তোমাদের মনে হতে পারে যে এই দিদিভাইটা কি পাগল, কেমনটা পাগলের মতো থাকে, না গো সেরকম কোনো ব্যাপার না। আমি না মাথায় তেল দিয়েছি, আমার না খুব মানে মাথা যন্ত্রণা করছে, সেই কারণের জন্য মাথায় তেল দিয়েছি, তাই আমাকে এরকম মনে হচ্ছে। আমি না তার থেকেও বড় কথা, আমি না সবসময় ফিটফাট মানে, অনেকে আছে যেমন সেজেগুজে থাকতে পছন্দ করে, আমি না সবসময় সেজেগুজে থাকতে পছন্দ করি না। আমি চাই আমি যেমন নর্মাল তোমাদের সাথে আমি ঠিক সেভাবে নর্মালভাবেই আসি। তুমি হয়তো কোনো দিন দেখতে পাবে না আমি বাড়ির কাজে সেজেগুজে কাজ করছি, কি ভালো মন্দ আর কাজ করাও যায় না গো। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর কাটার পরে এই নোংরাগুলো আমি একটা প্যাকেটে ভরে নিলাম। কেন বলো তো? আমাদের বাড়ির পাশে বলেছি তো ড্রেন আছে, সেই ড্রেনে আমি নোংরাগুলো ফেলে দেবো। আর লঙ্কার আমি বোটাগুলো ছাড়িয়ে একটা কোটোর মধ্যে রেখে দিচ্ছি। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে, দিদিভাই কেন কোটোর মধ্যে রাখছো? কেন বলো তো? না হলে না এক জায়গায় রাখলে পচে যায়, আর আমি লঙ্কাটাও রোদ্দুরে দেবো যাতে লঙ্কাটা না পচে যায়। আর আমি লঙ্কা বাছছি, তোমাদের মনে হতো যে দিদিভাই কেন লঙ্কা বাছছে, আর আমি তরকারিতে দেবো তাই মানে কে কেমন ঝাল খায় আমাকে অবশ্যই কমেন্টে বলো। কমপ্লিট হয়ে গেছে, আর আমি মানে ডাল তো ভিজিয়ে রেখেছি, ডালটা না ভেজানো পর্যন্ত আমি আর রান্না করতে পারছি না। ততক্ষণ কী করবো বসে থেকে মানে বুঝতে পারছি না, সেটা ভাবছি কটা রিং করি। এই যে অল্প কটা কালকে করেছিলাম, এই যে কটা রয়েছে, করতে থাকে। ভিজলি বালি ফোটে জন্মদান, কে কার মনে স্বপ্ন বনে, রূপ কথা দিয়ে গল্প শোনে, ভিন্দে ফাইনালি এই যে সব রিং করা কমপ্লিট। এরকম রিং কাদের কাদের মানে কে কে করো বা কাদের কাদের জায়গায় এরকম কাজ আছে প্লিজ আমাকে কমেন্টে জানি। আমার এখানে আছে, কি বলো তো, বসে থাকার থেকে যেভাবে টাইম কাটে, তাই না? যে কমপ্লিট রিং, বুঝতে পারছি না কী কাজ করব। কাজ থাকলে তো অনেক কাজই থাকে, আর দিন থাকে না তো কিছুই না। এখন ডাল না ভেজানো পর্যন্ত আমি আর মানে কোনো কাজ দেখতে পাচ্ছি না, রান্না না করা পর্যন্ত। আর কি বলো তো, সকালবেলায় চা বিস্কুট খাই তো ওই খেয়ে পেট ভরে যায়, ভাত খাওয়ার প্রতি অত কোনো নেশা থাকে না। যাই হোক, খেতে তো হবে, রান্না তো করতেই হবে, কিন্তু কী কাজ করবো এখন কিছু তো বুঝতে পারছি না। তাহলে একটু যাই হোক দেখতে থাকো ভিডিওটা। তো এই যে কাজ খুঁজে পাচ্ছিলাম না এতক্ষণ, আর এখন দেখে একটা কাজও হয়নি, জানো তো। এই দেখো আমার ঘরের পাখি, আমি না এখনও মানে এত গরম পড়ে গেছে, আমি তাও ওদের খাঁচা আগলা করে দিইনি, দেখি চুচু করে ডাকছে। দেখো দাঁড়াও, তোমাকে ব্যাক ক্যামেরা করে দেখাই। ওই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর খেলা করছে আমাদের, জানো নেই করে মানে ডিম দিয়েছিল। প্রথমে আমরা 4খানা পাখি কিনেছিলাম, তারপরে ডিম দিয়েছিল, তো ডিম দিয়ে বাচ্চা ফুটে 20খানা মতো পাখি হয়ে গেছিলো। কিন্তু যে কথা আছে না, কপাল খারাপ, সব পাখি মারা গেছে শীতকালের জন্য। কি করব, এই দুটোই রয়েছে। কিন্তু হ্যাঁ, সব খারাপ খবরের মধ্যে একটা ভালো খবর আছে। আবার এই সাদা পাখিটা দেখছো তো, এটা হচ্ছে মেয়ে পাখি, ও না ডিম দিয়েছে, কিন্তু বাচ্চা যে কবে ফুটবে বুঝতে পারছি না। ওই দেখো আমার বড়, ওই দেখো ঘর করে দিয়েছে কাঠের ওদের ঢোকার জন্য, দেখতে পাচ্ছ, মানে আইটেম বিশাল এদের। এ দেখো তাকিয়ে আছে, দেখো কি সুন্দর, খাঁচা তো দেখাতে পাচ্ছি না। দেখো দেখো কতগুলো জামা কাপড় হয়েছে, সব মানে কি বলতো, দোকানে যাই তো কালি জামা কাপড়, এগুলো এখন কাচবো। আর একটা কথা, আমার না সে ফোন ধরার না কেউ নেই, সেই কারণের জন্য আমি তোমাদের সব ভিডিও না শেয়ার করতে পারছি না। তো যেটুকু পাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এগুলো কেচে নিই, ভিজিয়ে নিই আগে, তারপরে কাচবো। হ্যাঁ, তো জামা কাপড় ভেজানো কমপ্লিট, দেখতে পাচ্ছ। বললামই তো প্রথমে যে আমার না সে ক্যামেরা ধরার কেউ নেই, তাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারছি না। যেটুকু পাচ্ছি অবশ্যই দেখাবে। দেখো আর একটা ভালো জিনিস দেখো, ভেজানোর পরে দেখো
আমি সার্ফ ছিটিয়ে দিয়েছি। জানি না কেন, আমার না এটা আগাগোড়া অভ্যাস। যখন স্কুল লাইফ বলো, কলেজ লাইফ বলো, নিজের জামাকাপড় যখনই কাচতে হবে যেরকম সার্ফ ছিটিয়ে দিতাম, আর মার কাছে খুব বকা শুনতাম। তো এরকম কে কে করো প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো জামাকাপড় ভিজিয়ে রাখা কমপ্লিট। একটু রোদ কি একটু ভিজুক, নালে নোংরাটা বেরোবে না, আর আমাদের তো সব নোংরারই কাজ, তাই না? ভিজতে থাক, আমি একটু সংসারে একটু কাজ করে নিই। দেখো, সরি, দেখতে থাকো। আবার চলে আসলাম তোমাদের সাথে। তো এখন অনেকক্ষণই হয়ে গেল, ডাল ভিজেছে প্রায় 2 ঘন্টা হয়েই গেল। তো আমি না যখন ডাল বাটতে যাব, আমার মিক্সার আছে, কিন্তু মিক্সারে আমার তারটা নেই, দূরে কেটে নিয়েছে ভেতরের তারটা, তো ছাড়তে দেওয়া হয়নি। তা আমি শিলবাটাই করব আজকে। তো আমি জানো ডালটা বাটতে গিয়ে দেখি আমার শিলপাটা আমিষ দেওয়া হয়নি। তো কি করব, ধুয়ে নিয়ে আসতে হবে। আগে ধুয়ে নিয়ে আসি, তারপরে কথা বলছি। ফাইনালি শিলনোড়া ধুয়ে নিয়ে আসলাম উপর থেকে। এবার আমি ডালটা বাটবো, বেটে রান্না করবো। অনেক বেজে গেল জানো তো। দেখো, ওই যে দেখতে পাচ্ছ ছাদে একটা বাচ্চাকে স্নান করাচ্ছে। স্নান করাচ্ছে, কি কান্না বাচ্চাটার। কেউ তো বাচ্চাদের কান্না দেখতে সত্যিই খারাপ লাগে। দেখো, দেখতে পাচ্ছ, ওই দেখো, খুব কিউট বাচ্চাটা। এই যে কান্না করলে ভালো লাগে না দেখতে, যে স্নান করাচ্ছে বাচ্চারা কান্না করছে। এটা স্বাভাবিক ব্যাপার, বাচ্চারা স্নান করার সময় কাঁদে, কি আর করব। এবার আগে আমি আমার কাজটা করে নিই। তো দেখতে পাচ্ছ যে ডাল সিদ্ধ করা হয়ে গেছে, ভেজানো হয়ে গেছে। এবার এগুলো পেস্ট করব। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका মনটা। ফাইনালি এই যে ডাল বাটা কমপ্লিট। আমি ভাবছি না একবারে বেটেই রান্না বসাবো, আর আদা লঙ্কা জিরে আছে, ওটা একবারে বেটে নিই, বেটে একবারে রান্না বসে নিই, তাই না বলো? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে বলো। আর আমি ততক্ষণ আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিই। হ্যাঁ, দেখতে থাকো। তো এই যে আদা জিরে বাটাও কমপ্লিট, আর কাঁচা লঙ্কায় 3টে বাটা হয়ে গেছে। এবার আমি রান্না বসাবো। তো এই যে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই ততক্ষণ তাতুক, আর আমি বড়া করার জন্য ডালটা ভালো করে একটু হলুদ দিয়ে মাখিয়ে নিই। তো এই যে ডালটাকে ভালো করে একটু চটকিয়ে নিয়েছি, যাতে দলা দলা যেটা না সেটা থাকবে না। তো আমি এটাতে লবণ দেবো না, যেহেতু ঝলে যাবে, সেই কারণের জন্য ঝোলে লবণ দিলে এমনি লবণ হয়ে যাবে। তো আমি এখানে হালকা পরিমাণে একটু হলুদ দেবো, আমি ভাজবো তো যাতে একটু কালারটা আসে, সেই কারণের জন্য। যে ভালো করে হলুদটা দিয়ে মাখিয়ে নিয়েছি। তো মাখিয়ে নেওয়ার পরে এটা আমি 10 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে ভালো হয়। মানে ভালো বলতে কী বলো তো, হলুদটা পুরো গায়ে, মানে ডালের গায়ের সাথে লেগে যায়, যাতে কোনো কাঁচা গন্ধ না করে। দেখো, তো এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো কয় মিনিট, 10 মিনিট। আমি রান্নাটা সাদা তেল দিয়ে করছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়ে করতে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো তেল দেবো, তেলটা তখন তাতুক। আর আমি ডাল তো বলে দিয়েছি, আমি একটু ঢেকে রেখে দিয়েছি, তেল তাতুক। তো তেলটা প্রায় তেতে গেছে। এবার আমি ছোট ছোট করে না ডালের বড়াগুলো দিয়ে দেবো। গ্যাসটা একটু আস্তে দিয়ে নিলাম, না হলে না ডালের বড়াগুলো পুড়ে যাবে। তো ফাইনালি আমি অল্প কিছু ডালের বড়া দিয়ে দিয়েছি, কারণ একবারে না সব ভাজা যাবে না। তো দেখতে পাচ্ছ তাই লাল লাল হয়ে এসেছে। তো ভাজতে থাকি। তো এই যে এক পিঠ লাল লাল হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিই, ভালো করে ভেজে নিতে হবে। জানো তো আমি না বড়া ভাজতে ভাজতে একটা কথা ভাবছি, যেহেতু আমি মানে 2 রকম রান্না করব, 2 রকম রান্নাতেই বড়া যাবে, তো তাহলে বড়াটা যাবে। সেটা ভাবছি যে কি আগে রান্না করা যায়। এবার ডাটা করব আগে, না আলু দিয়ে যে বললাম বড়ার ঝোল করব সেটা আগে করবো, বুঝতে পারছি না। তো এই যে কটা বড়া ভাজা হয়ে গেছে, আর এরকম করে লাল লাল করে সব বড়াগুলো ভেজে নেব।
দেখতেই পাচ্ছ লাল লাল করে সব বড়া কটা ভেজে নিয়েছি, আর ওই যে এতখানি রয়েছে এগুলোও ভেজে নিই। তো ততক্ষণ ভেজে নিই, তোমরা মানে সঙ্গে থাকো। তো ফাইনালি এই যে সব বড়া লাল লাল করে ভেজে নিয়েছি। আমি না মানে অনেক ভেবে চিন্তা ভাবলাম যে না, আগে ডালের বড়া করব না, বড়া করে আগে ঝোল করব না, আগে আমি তো কুমড়োর ডাঁটাটাই করে নিই, তারপরে আমি ঝোল করব। তো আমার না বললামই তো যে ফোন ধরার আজকে কেউ নেই, আর আমি এক হাত ধরে না আমি রান্না করতে পারছি না। তো আগে আমি রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। ততক্ষণ আমার সঙ্গে থেকো, আর মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, চলে আসলাম আবার তোমাদের সাথে। এই যে আমার রান্না কমপ্লিট। আলু আর ডালের বড়ার ঝোল একটু ঝোলঝোলি করেছি, কেন বলো তো, না হলে ডালের বড়া তো একটু ওটা তোমার ইয়ে করে নেয়, ঝোল টেনে নেয়। আর করে কুমড়ো ডাঁটা চচ্চড়ি। তো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে বলো, আর কারা কারা এসব খেতে ভালোবাসে তাও আমাকে কমেন্টে বলো। আর আমি অনেক দুঃখিত, কারণ প্রথমেই বলেছি আমার ক্যামেরা ধরার লোক নেই, সেই জন্য আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করতে থাকো। কালকে আসবো আমার নতুন ভিডিও না তোমাদের সাথে।